This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্রাবণী মেলার ঘাট পরিদর্শনে ডিজি রাজীব কুমার। বৈদ্যবাটী নিমাই তীর্থ ঘাট, হাতিশালা ঘাট পরিদর্শন করেন পুলিশ আধিকারিকরা। ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগে, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা শীর্ষেন, বৈদ্যবাটী পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো। চেয়ারম্যান জানান, প্রতিবছর শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় বৈদ্যবাটীর গঙ্গার ঘাটগুলোয়। রাজ্য পুলিশ আধিকারিকরা সেই ঘাট পরিদর্শনে আসেন। ঘাট সংস্কার হবে, সিসি ক্যামেরা বসানো হবে। মানুষ যাতে ভালো পরিষেবা পায় তার জন্যই আধিকারিকরা এসেছেন। আমি অনুরোধ করেছি, 4টে ঘাট যদি পুরসভাকে দিয়ে দেওয়া হয় তাহলে সেগুলোর ব্যবস্থা করবে। দিদি বলেছেন, রাস্তাঘাটগুলো আপনারা দেখুন, বাকিটা রাজ্য সরকার দেখবে। আগামী বছরে কি কি পরিকল্পনা আছে তার কথা ভেবেই ওনারা এসেছেন। স্থানীয় ক্লাবগুলো যদি পরিষেবা দিয়ে থাকে, এগুলো যাতে আরো ভালোভাবে হয় সেজন্য বলেছেন। তীর্থকর নিয়ে কিছু বলেননি। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমাদের ম্যাডামের কনসেপ্ট সরকারিভাবে টাকা দেওয়া ঘাটগুলোতে কোনো ভিড় গঙ্গার ঘাটে যে লোক এখানে 2 লক্ষ টাকা আছে, সেটা ঠিক আছে। না বিনা পয়সা, সব বিনা পয়সা। কেন বিনা পয়সা? অসুবিধা আছে। মিনিমাম যেহেতু ওরা বিনা পয়সায় অনেকটা ওরা যে 10 টাকা নেয়, 10 টাকা ওই দরকার। আমরা ধরুন সমিতি যে যারা ইট হচ্ছে ওরা নেয়, ওরা সবার থেকে নয়। ধরুন এই আজকে লক্ষ লোকই আছে, নিজেকে যুক্ত রাখতে আছে। আচ্ছা, আপনার এটা যে সমিতি নেয়, এরা কী কী করে সমিতি, মানে কী কী ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করে? আমরা এখানে পৌরসভা যে লাইট ক্যামেরা দিই, রাস্তাতে এরা লাইট লাগায়, বাইক লাগায়, ঠিক আছে। ভলেন্টিয়ার আপনারা যাবেন, আমরা যাচ্ছি, তার সেইটার সাথে সে ভলেন্টিয়ার দেয়। গঙ্গায় 4-5 করে তাদের পয়সা দেয়। এইভাবে তাদের না, ডিজি সাহেব, ডিজিপি ল অ্যান্ড অর্ডার সাহেব, সিপি সাহেব, এসপি সাহেব সবাই এসেছিলেন, যে ঘাট পরিদর্শন করতে এসেছিলেন। এই যে শ্রাবণী মানায় লক্ষ লক্ষ মানুষ আসছেন এবং প্রতি বছরে লাখে লাখে মানুষ বাড়ছে। পরিষেবা রাজ্য সরকার দিয়ে যাতে ভালো করে দিতে পারে তার জন্য উনি পরিদর্শনে এসছেন। আমরা পৌরসভা থেকে এমএলএ, পৌরসভা চেয়ারম্যান হিসেবে এবং এমএলএ আমরা যে 14টা ঘাটের প্রপোজাল দিয়েছি, দিয়ে রাখা আছে, তার মধ্যে 3টে ঘাট হচ্ছে। আমি রিকোয়েস্ট করুন 4টে ঘাট, ইসেন্সিয়াল 4টে ঘাট আমাকে যদি রাজ্য সরকার দিয়ে স্যাংশন করিয়ে দেওয়া হয়, আগামী বছরে অনেক সুবিধা হবে যাত্রীদের পরিষেবা ক্ষেত্রে। এবং উনি বললেন যে সিসি ক্যামেরা, ঘাটের সিসি ক্যামেরাগুলো বললো পুলিশ করে, বললো প্রত্যেকটা ঘাটে পার্মানেন্টলি সিসি ক্যামেরার ব্যবস্থা করে দেবে। এবং বললো যে আপনি খালি ঘাটগুলো দেখুন, রাস্তাঘাট দেখুন, বাদ বাকি পরিষেবাগুলো রাজ্য সরকার থেকে কী করে করা যায় সেইগুলো আমি আগামী বছরের জন্য, উনি বলেই গেলেন যে আমি এসছি আগামী বছরের কথা ভেবে কী কী করতে হবে তার জন্য উনি এখানে এসেছেন। ওনার মুখ থেকে অভিযোগের সুর শোনা গেল যে না 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 কোনো নেওয়া হয়, তীর্থকর না নেওয়া না হয়। না তীর্থগড়ের কথা উনি বলেননি। বলছে যদি কোনো পরিষেবা সত্যিই দিয়ে থাকে ক্লাবগুলো, যদি ক্লাবগুলো সত্যিই পরিষেবা দেওয়া থাকে, সেই পরিষেবাগুলো আরও ভালোভাবে যাতে হয়। সিপি সাহেবকে বললেন আগে থাকতে তাদের সাথে কথা বলেনি, বলে সিস্টেমেটিক ওয়েতে হোক। উনি বলছেন বিক্ষিপ্তভাবে না, কি পরিষেবা ক্লাবগুলো দেবে, তার ভিত্তিতে কি নেবে সেইগুলো বলছে আগে থাকতে সরকারিভাবে তাদের সাথে বসে। উনি কোনো অভিযোগ নয়, কোনো অভিযোগ করেননি। অভিযোগের সুর শোনা গেল না, উনি কোনো অভিযোগের সুর না, কোনো অভিযোগের সুর না। উনি বলছেন যে উনি তো হাতিশালা ঘাটে বললো পরিষেবা দিলে তো পৌরসভা তীর্থগড় নিতেই পারে।
আলুম না ম্যাডাম এইসব পরের বিরুদ্ধে এইগুলো আমরা চাইছি না। যেহেতু লোকাল ক্লাবগুলো করে, সমিতিরা এই বিভিন্ন রকম পরিষেবা দেয়, তারা তোলে কোনো প্রেশার দিয়ে নয়, অ্যাপ্রোচ করে। যেখানে 2 লাখ মানুষ ওই ঘাট দিয়ে যাচ্ছে, 70-80 হাজার টাকা উঠছে, তার মানে বুঝতেই পারছেন যে 8,000 লোকের থেকে 7,000-8,000 লোকের থেকে তারা পরিষেবা হিসেবে 10 টাকা অনুদান নেয়। উনি বলেছেন সিপি সাহেবকে যে সিস্টেমেটিক ওয়েতে ক্লাবগুলোর সাথে কথা বলে কী পরিষেবা ওরা দেবে, তার ভিত্তিতে কী নেবে, সেটা একটা ঠিক করতে হবে। উনি কোনো